সকাল ধরে থাকে 8-7টা বেজে থাকে তো মাছ ধরার জন্য সারা রাত অপেক্ষা করে সব সরঞ্জাম একমাত্র গুছানো হয়েছে। আমাদের গন্তব্য অনেক দূর। এই হচ্ছে রাশা, এই হচ্ছে আমাদের টোপ। এখানে অনেক কিছু মিক্স করছি। এখানে আছে পিঁপড়ের ডিম, আছে ঘি, আছে মধু, আছে নারিকেল তেল, আছে মিষ্টি, ছানা মিষ্টি, আছে পাউরুটি। এখানে 3টে রুটি আছে, 3টে রুটির আদার এখানে হয়েছে। আর আমাদের চারের বস্তায় যে দেখুন 7 কেজি চার আছে। এই যে বিক্রমপুরের মিষ্টিটা আমরা ব্যবহার করি, এটা খুবই ভালো। আসছি আমরা আজকে মেঘনায়। দেখতেই পাচ্ছেন মেঘনার অবস্থাটা কি, খুবই ঠান্ডা আজকে মেঘনার অবস্থাটা। শীতের একটু শীত লাগতেছে। এই যে হ্যাঁ, এখানে বসে মাছ ধরবো তাই জায়গাটা পরিষ্কার করতেছে। আমাদের ট্রলারের ড্রাইভার সাহেব। এই যে ট্রলারের ড্রাইভার সাহেব। সকাল কিন্তু হয়ে গেছে প্রায় 7টা, এখনো চাঁদ আছে আকাশে। এই যে 4টা দেখুন, ঠিক এই টাইমে আসলে 4টার অর্ধেক, মানে চাঁদের মাঝামাঝি আছে। 4টা যখন মাঝামাঝি থাকে তখন কি আপনারা নদীতে আসবেন মাছ ধরার জন্য, তাহলে কিছু মাছ পাবেন আশা করা যায়। এই যে রিভার গেছে নৌকার কাছে, যে জিজ্ঞেস করতেছে আর কতক্ষণ লাগবে। আমাদের আসলে ধৈর্য, মানে মাছ ধরা আসার সময় যে একটা সময় আনন্দ থাকে যে কতক্ষণে গিয়ে বসি ফেলাবো নদীতে, তো আমরা সেই অপেক্ষায় অনেক থাকি। আমরা নৌকা স্টার্ট দিছি প্রায় তখন বাজে ভোর 5টা, এখন প্রায় 7টা বেজে গেছে। ওই যদি সূর্য উঠতেছে বাপ। রিভাত, এই রিভাত, আমি সুতরাং বড় কারণ তো খালি ভিডিও করবা কাকা, সুতরাং বরাবর করবো না খাইলে বরাবর।
এই ভিডিও সুন্দর হইব এমনি এমনি ধর এমনি এমনি আমি আনজাই বমু উড়ান উড়বে আরো উড়বে নিচে তো দৌড়াইছি এই দেখছেন হয়েছে ছায়া থাউন যায় না সূর্যের লাগে নদীর পরিবেশটা আজকে খুবই সুন্দর, খুবই দারুণ। মুহূর্তটা আসলে কেউ যদি না আসে তাহলে বুঝতে পারবেন না। এত সুন্দর একটা পরিবেশ, আসলে যারা প্রকৃতির সাথে থাকে তারা প্রকৃতির মজাটা বুঝায়। আর আল্লাহ অন্যরকম। সকালবেলা সূর্য উদয় দেখলাম, খুবই দারুণ। এই যে সামনে জাল আছে, ওই যে জাল টানতেছে জেলে। আমরা যে কোথায় যাচ্ছি তা নিজেও বুঝতে পারতেছি না। সেই ভোর 5টায়
করছি প্রায় 1.5 ঘন্টা যাবত আমাদের ট্রলারটা চলতেছে। এখন আমরা গন্তব্যে পৌঁছতে পারি নাই। এটা হচ্ছে মেঘনার একটা শাখা। 2500 বিষ্ণুনদী ফেরিঘাট থেকে আমরা উঠছি ট্রলারে। বিষ্ণুনদী ফেরিঘাট থেকে উঠে এখন আমরা আসছি এটাকে বাঞ্ছারামপুর থানা বলে। বাঞ্ছারামপুর প্রায় চলে আসছি আমরা এখন। ওই যদি দেখা যাচ্ছে পাঞ্জাগুলা, চরেরা এরা বলে খেও, আমরা বলি পাঞ্জা। ওই যে তার কাছ থেকে যাচ্ছে, এই সামনে যে জায়গাগুলো দেখা যাচ্ছে এগুলো সবই পাঞ্জা। আমরা এরকম একটা পাঞ্জা ধরে যে সাইডে বসবো। যদি রিজিকে থাকে আজকে আশা করি কিছু পাবো, কারণ আজকে দিনটা আমাদের খুবই ভালো একটা দিন। এই যে এটা হচ্ছে একটা চর, এত বড় একটা চর, প্রায় 20 কিলোমিটার হবে চরটা। মাছ ধরার সরঞ্জাম পুরো একটা সংসারের মতো। নদীতে মাছ ধরা আসলে আপনার মিনিমাম 5 থেকে 6 হাজার টাকা খরচ হয়ে যায়। যদি পাওয়া যায় তাহলে কপাল ভালো, আর যদি না পাওয়া যায় তাহলে পুরোটাই লস।